আজ চলে এসছি উক্তি পরিবর্তন এই আলোচনাটা নিয়ে। এটা কিন্তু আইএসসি আইসিএসসি সবেতে আছে। তো প্রত্যক্ষ থেকে পরোক্ষ উক্তির আমরা কিছু উদাহরণ সহযোগে আলোচনা করব, অর্থাৎ ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচ। ইংরেজির মতো বাংলাতেও কিন্তু আমি তুমি এগুলো পরিবর্তিত হয় এবং যে বসে। বক্তার মুখের প্রতিটি শব্দকে অক্ষুণ্ণ রাখতে হবে, অথবা বক্তার কথার শব্দগুলোর হেরফের ঘটিয়ে একটা নতুন বক্তব্যের ভাব উপস্থিত করতে হবে। কখনো এটা প্রত্যক্ষ উক্তি, আবার বক্তার কথাকে অপরের কথায় পরিবর্তিত আকারে উপস্থাপিত করব, সেটা পরোক্ষ উক্তি। যেমন ছবি বলে, কমা ডাবল ইনভার্টেড কমার মধ্যে, আমি মিথ্যা কথা বলি না, দাঁড়ি ইনভার্টেড কমা ক্লোজ। পরোক্ষ উক্তিতে রবি বলে বা ছবি বলে যে, কমা সে মিথ্যে কথা বলে না। তোমরা বাড়িতে নাম পরিবর্তন করে অনুশীলন করতে পারো। পরেরটা হচ্ছে দোকানি বলে, কমা ডাবল ইনভার্টেড কমার মধ্যে, আমি অসৎ নই, দাঁড়ি ইনভার্টেড কমা ক্লোজ। পরোক্ষতে দোকানি বলে যে, কমা সে অসৎ নয়। গুরুমশাই রেগে বলেন, কমা ডাবল ইনভার্টেড কমার মধ্যে, কাল থেকে আমি আর তোমাদের পড়াবো না, দাঁড়ি ইনভার্টেড কমা ক্লোজ। গুরুমশাই রেগে বলেন যে, কমা পরের দিন থেকে উনি আর আমাদের পড়াবেন না। এগুলো কিন্তু অবশ্যই লিখে লিখে অনুশীলন করো, যে আজ সেদিন, গতকাল আগের দিন, আগামীকালটা পরের দিন হয়ে যাবে, গত পরশু আগের দিন, আগামী পরশু, এখনটা তখন হয়ে যাবে, ইতিটা ইতিমধ্যে তার মধ্যে হয়ে যাবে, আসা যাওয়া হয়ে যাবে, এখানে সেখানে হবে, এদিকে ওদিকে হবে, এমন অমন হবে। অর্থাৎ আমি বললাম এই যে পরিবর্তিত হচ্ছে, এই নিয়মগুলো প্রত্যক্ষ থেকে পরোক্ষ বা পরোক্ষ থেকে প্রত্যক্ষতে কিন্তু আসে। আর সেটা অনুশীলন না করলে কোনো আমার মনে হয় সুবিধে হবে বলে। যাক, আর একটাতে চলে আসি। শিক্ষক মশাই ছাত্রদের বললেন, কদিন বাদে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে, অথচ কারোরই পড়াশোনায় মন নেই। ছাত্ররা শিক্ষক মশাইয়ের কাছ থেকে শুনল যে, কমা কদিন বাদে তাদের পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে, অথচ কারোরই পড়াশোনায় মন নেই। গৌরব বলল, কমা ডাবল ইনভার্টেড কমার মধ্যে, এই সৌরভ, কমা কাল দুপুরে আমাদের বাড়ি ক্যারম খেলতে আসবি? এখানে প্রশ্নবোধক চিহ্ন এবং ইনভার্টেড কমাকে আমরা ক্লোজ করছি। গৌরব সৌরভের কাছে জানতে চাইল যে সে পরের দিন দুপুরে তাদের অর্থাৎ গৌরবদের বাড়িতে ক্যারাম খেলতে যাবে কি না। যেগুলো যেগুলো পরিবর্তিত হচ্ছে তোমরা যদি চাও একটু আন্ডারলাইন করে পড়তে পারো। পরেরটা, শিশুটি বলল, কমা ডাবল ইনভার্টেড কমার মধ্যে, মা আজ তোমার পাশে শুয়ে গল্প শুনবো, দাঁড়ি ইনভার্টেড কমা ক্লোজ। পরোক্ষতে শিশুটি তার মাকে বলল যে, কমা সে আজ তার পাশে শুয়ে গল্প শুনবে। আজকের আলোচনা যেটা করলাম, একদমই যারা উক্তি সম্বন্ধে অজ্ঞ তাদের আমার মনে হয় কোনো অসুবিধা হবে না। তোমরা কিন্তু তোমাদের যে কোনো ব্যাকরণ বইয়ের সাহায্য নিতে পারো, সেখান থেকে পড়ো, আমার এটি শুনো এবং লিখে লিখে অনুশীলন করতে একদমই ভুলো না। আজকের আলোচনা এ পর্যন্তই থাকলো। অসংখ্য ধন্যবাদ সবাইকে।